মাননীয় শিক্ষামন্ত্রী আমার কয়েকটা প্রস্তাব একটু শুনবেন। সব ফেল করে করুন, সব ফেল করলেও সমস্যা নেই। সিসি ক্যামেরা ওনারাই বন্ধ করে রাখবেন, ওনারাই নকল সরবরাহ করবেন। আমি সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য আসিনি। আপনি আজকে গিয়ে সার্কুলার জারি করবেন, আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে জিপিএ বন্ধ করে দিতে হবে। আপনি যেভাবে পাস করেছি আপনি আমার ওই ফরম্যাটে ফিরে দেন। সামনের লাইনে যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বসে আছেন, তিন লাইনে যারা, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্র ভর্তি করি, মেধা যাচাই করি, এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা শিক্ষক নেন সেটাও কিন্তু হাই কোয়ালিটি যাচাই করে নেন। আমি এই কথাটা এই কারণে বলছি, আমি কিন্তু পুষ্টিহীন একটা ছাত্র, অনগ্রসর পরিবারের ছাত্র। আমি গ্রামে পড়াশোনা করেছি। তো পিছনের দিকে যারা বসে আছে, এই সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে কিন্তু পুষ্টিহীন ছাত্ররা বেশি পড়ে, অনগ্রসর পরিবারের সন্তানরা বেশি পড়ে। ওরা কিন্তু ইচ্ছা করলেও আপনাদের মতো ফলাফল করে দিতে পারবে না। আমি নিজেও টিচারই করেছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ওই স্কুলে ওই পরিমাণ ছাত্রকে আপনাদের এই সেট আপ টিচার যদি আমি পাঠিয়ে দেই, আপনারা যে ফলাফল করাবেন ওখানে ওই ফলাফল করাতে পারবেন না। বিকজ আপনার স্টুডেন্ট নেওয়ার সময় যাচাই করে নেয়, আর তাদের যাচাই করার সুযোগ থাকে না। মাননীয় শিক্ষামন্ত্রী আমার কয়েকটা প্রস্তাব একটু শুনবেন। আমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের সাথে একমত। আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে জিপিএ বন্ধ করে দিতে। আপনি যেভাবে পাস করেছি আপনি আমার ওই ফরম্যাটে ফিরে দেন। শেষ করি, আমি সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য আসিনি, আমি কিছু বাস্তব কথা বলি। দ্বিতীয় হচ্ছে, আপনাকে ভর্তির টার্গেট দিতে হবে, পাশের টার্গেট নয়। আপনি যদি গ্রামীণ স্কুল কলেজগুলোতে পাশের টার্গেট দিয়ে থাকেন, যে এত পার্সেন্ট পাসটা করলে বেতন বন্ধ, ওই স্যারেরাই খাতায় লিখে দেয়। আপনি আজকে গিয়ে সার্কুলার জারি করবেন, ভর্তির টার্গেট দিয়ে দেন, যে আপনার স্কুলে 6, 7, 8, 9, 10-এ এত পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করতে হবে, তারা যাতে ক্লাসে আসে এটা নিশ্চিত করতে হবে। পাশের টার্গেট দেওয়া যাবে। সব ফেল করে করুন, সব ফেল করলেও সমস্যা নেই। কিন্তু আপনি যখন পাশের টার্গেট দিয়ে দিচ্ছেন, সিসি ক্যামেরা ওনারাই বন্ধ করে রাখবেন, ওনারাই নকল সরবরাহ করবেন, এবং ওনারাই পারলে খাতায় লিখে দেবেন। কারণ টার্গেট অনুযায়ী যদি পাস করাতে না পারে, ওনাদের তো বেতন আপনি বন্ধ করে দেবেন। এখন যে প্রস্তাব দেবো আপনারা খুব একটা খুশি হবেন। রাজনীতিবিদদের যদি 3 বছর 5 বছর পর পরীক্ষা দিতে হয়,